নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। খবর বাংলা জলপাইগুড়ি থেকে শহরের প্রতিটি খবর এখন আপনার হাতের মুঠোয়। জলপাইগুড়ি পৌরসভার ভ্যাট পরিদর্শনে বিধায়ক অনন্তদেব অধিকারী। সবাইকেই নাকে রুমাল দিয়ে রাস্তা পারাপার হতে হয়, বিধায়কও নাকে হাত দিয়ে এলাকা পরিদর্শনে। বিধায়ক সাত সকালে সমস্যা সমাধানে ময়দানে। নবনির্বাচিত জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী এলাকার মানুষ এবং তার দলীয় কর্মীদের নিয়ে জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ড গৌরীয় মঠ মোড় থেকে পোস্ট কমপ্লেক্স সংলগ্ন জায়গায় অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন। করলা নদীর ধারে রাস্তার পাশে পুরসভার বিভিন্ন ওয়ার্ডের ময়লা জমা করে রাখে এখান থেকে আবার ডাম্পিং গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া হয় সেই ময়লা আবর্জনা। দীর্ঘক্ষণ ময়লা জমা অবস্থায় পড়ে থাকার কারণে চরম সমস্যা এলাকার বাসিন্দাদের। বারংবার পৌরসভাকে বলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এলাকার মানুষজন চান এলাকার এই ময়লা ফেলা বন্ধ হোক। আশেপাশে স্কুল, জনবহুল এলাকা, তারপরেও দুর্গন্ধে যাতায়াতে টেকা দেয়। 24 ঘন্টা সময় দিয়েছেন বিধায়ক, যদি পুরসভা বন্ধ না করে তাহলে তারা কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। দেখুন, এই রাস্তাটা গৌরীয় মোড় থেকে নতুন ব্রিজ পর্যন্ত যে একটা ভ্যাট আছে পৌরসভার, সেটা অপরিকল্পিত এবং ইনসাইন্টিফিক, মানে নন সাইন্টিফিক অবস্থায় আছে। এটা এই এলাকায় যত লোক ছাত্রছাত্রী এবং জনগণ যাতায়াত করে, সবাই নাকে রুমাল দিয়ে যাতায়াত করে। এবং আমার আজকে আমি এমএলএ হওয়ার আগে এবং মানে যখন থেকে ভোটে দাঁড়িয়েছি এবং এমএলএ হওয়ার পর কয়েক হাজার লোকের কমপ্লেন আমার কাছে আছে। এটা সবাই কমপ্লেন করেছে যে এই রাস্তাতে চলাফেরা অযোগ্য। এবং পৌরসভাকে গতকাল পৌরসভা ওয়েস্ট এক্সিকিউটিভ অফিসারকে ফোন করে বলেছি যে 24 ঘন্টার মধ্যে এখানে বন্ধ করুন, বিকল্প ব্যবস্থা দেখুন। ঠিক আছে, আপনাদের কী আছে সেটা পরবর্তী বিষয়ে জনগণের অসুবিধা করে কোনো কাজ করা যাবে না। জনগণের সুবিধা আগে দেখতে হবে, জনগণের স্বাচ্ছন্দ্য যাতে হয়, পরিষেবা ঠিক পায়, সেই ব্যাপারটা আগে দেখতে হবে। সেই জন্য গতকাল আমি পৌরসভা ওয়েস্টকে এই ফোন করেছি, ভ্যাট ওয়েস এবং এক্সিকিউটিভ অফিসার দুজনকে ফোন করেছি। দুজনে বলেছে স্যার আমরা দেখছি ব্যাপারটা, আশা করি ওরা ঠিক করবে। আর যদি না করে এর পরবর্তী পদক্ষেপ সেটা আমার জানা আছে কী হবে।